नमस्कार बंधुरा आमी डॉक्टर चंदन और आमार यूट्यूब चैनल गार्डन आर्टिस्टे तुम्हारे स्वागत जानाई। तुम्हारा निश्चय थाम्बनेले देखेई नियेछो आज के कि निये भिडियो होते चलेছে। हाँ तुम्हादेर अनेकेई आमाके मेसेज करेছো फेसबुके बा व्हाट्सएपे जे दादा टब तैरी करा ব্যাপারটা কি। तो आमी आमार समस्त भिडियोते टब तैरी करा निये बोले थाकी। टब तैरी करा माने हलो टबेर एकटा ड्रेनेज सिस्टेम। এই ड्रेनेज सिस्टेमटा आमरा करी केन, धरो कोनो गाछ जल भालोबासे ना কিন্তু আমরা তো অনেক সময় জল বেশি দিয়ে ফেলি বা বর্ষাকালে গাছকে আমাদের ছাদে রাখতে হয়। ধরো 2 দিন 3 দিন ধরে সাইক্লোন হচ্ছে, শুধু বর্ষাকালে না অন্যান্য সময়ও বৃষ্টি হয়, সেক্ষেত্রে কী হয় অনেক সময় গাছের রুটগুলো পচে গাছ মারা যায়। তো এই যদি ড্রেনেজ সিস্টেমটা যেটা আমি দেখাবো যদি তুমি তোমার সমস্ত রকম গাছেই করে রাখো মানে বসানোর সময়, তাহলে কিন্তু তোমার গাছ এই জলের জন্য যে গোড়া পচে মারা যায় সেটা হবে না। একদম আমি 100% গ্যারেন্টি দিচ্ছি। যদি তোমাদের এই ব্যাপারটা করে রাখো তোমার গাছ কখনোই কোনোভাবেই তুমি যদি জল বেশি দিয়েও ফেলো গাছ মানে গোড়া পচে মারা যাবে না। ঠিক আছে, ব্যাপারটা বুঝে নিয়েছো একটা টবের ড্রেনেজ সিস্টেম। তো ড্রেনেজ সিস্টেমটা চলো আমি স্টার্ট করছি, তোমরা ভালো করে সামনে থেকে দেখে নাও যে কিভাবে আমি এটা করছি। চলো তোমাদের সামনে থেকে দেখাই। দেখো আমি একটা টব নিয়েছি, ঠিক আছে। যে কোনো আদর্শ টবে মানে ভালো টবে কি হয় 3টে ফুটো থাকে, ঠিক আছে। দেখো এখানে বাইরে এখানে সাইডে একটা আছে, এই সাইডে একটা আছে আর মাঝে একটা আছে। এটা হলো কিন্তু আদর্শ টব। যদি তোমার টবে যে টবটা তুমি নিয়ে এসেছো সেই টবে যদি সাইডে ফুটো না থাকে তাহলে তুমি আমি বলবো করে নিও, ঠিক আছে। এবারে আমাদের কী করতে হবে, দেখো এই যে টবের ভাঙা হয়, টব আমাদের অনেক সময় ভেঙে যায় বা খোলামকুচি হয়, এটা আমাদের নিতে হবে। এবারে জিনিসটা লক্ষ্য করো, এটার একটা উঁচু দিক হয় একটা নিচু দিক হয়, ঠিক আছে। এই নিচু দিকটা আমাদের কিন্তু এই যে মেন যে ফুটোটা আছে ছিদ্রটা আছে বড়টা, সেটাতে কিন্তু এই তলা দিকটা রাখতে হবে, ঠিক আছে। অনেকে আমরা কী করি ওই একটু কিছু মাটি ফাটি মানে বড় পাথর দিয়ে মাটি দিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু কি হয় আস্তে আস্তে টবের তলাটা বন্ধ হয়ে যায়, মাটি গলে গলে নিয়ে জলটা আটকে যায়, গাছটা মারা যায়। কিন্তু এই যে আবার বলছি যে এই যে সিস্টেমটা আমি করছি তুমি যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তো অবশ্যই তোমার গাছ কখনো মারা যাবে না। এটা দেখলে এটা তলার দিকে দিলাম মানে উঁচু দিকটা উপরে থাকলো। এবারে আবার ঠিক তেমনি এটা দেখো এদিকটা উঁচু এদিকটা তলা। এই যে সাইডের ফুটোগুলো আছে সাইডের কিন্তু এইভাবে দেওয়া যাবে না, সাইডের কিন্তু এইভাবে দিতে হবে, ঠিক আছে। দেখো এইভাবে দিলাম আর ঠিক এটাকেও এই এই তলা দিকটা এই সাইড বরাবর লাগিয়ে দিলাম। দেখো এভাবে হয়ে গেল। এটা হলো ফার্স্ট স্টেপ, এটাকে আমি রেখে দিলাম। এবারে সেকেন্ড স্টেপ কী হলো, আমরা এই যে দেখো এই নুড়িগুলো নেব। বালি যখন আমরা বিল্ডিং তৈরি করা স্যান্ড যেগুলো প্লাস্টারের কাজ যখন হয় তখন চেলে রাখে সবাই, তো ওই চালার সময় যে পাথরগুলো বেরোয় সেগুলো আমাদের জোগাড় করতে হবে, কিংবা ছোট ছোট যে চিপ স্টোন হয় সেগুলোও ব্যবহার করতে পারো। তো আমি এটাকে জোগাড় করি। তো এটাকে আমি এবারে এটার উপরে একটা লেয়ার করে দেব। দেখো এই যে এইভাবে আমি লেয়ার করে দিলাম, ঠিক আছে। কিন্তু ভালোভাবে এই প্রসেসটা করতে হবে। দেখো বুঝতে পেরেছ, দেখো আমি পুরোটা ঢাকা দিয়ে দিয়েছি। এবারে করব কি থার্ড এবং ফাইনাল স্টেপ। ফাইনাল স্টেপের ক্ষেত্রে আমি করব কি এই যে বালি যেটা বিল্ডিং তৈরি করার স্যান্ড সেটাকে এটার উপরে আবার একটা লেয়ার করব। দেখো আমি আবার এখান থেকে বালি দিচ্ছি, একটু না পুরো এই পাথরগুলোকে চাপা দিতে হবে, ঠিক আছে। দেখো এই যে আমি চাপা দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম। দেখো এটা হয়ে গেল টব তৈরি। এই প্রসেস অনুযায়ী তুমি স্টেপ বাই স্টেপ তোমার টব তৈরি করো এবং যে মানে গাছের পারফেক্ট সয়েল সেই হিসাবে মাটি তৈরি করো, দেখবে তোমার গাছ কখনো মরছে না।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ইনফরমেটিভ মনে হয়েছে ভিডিওটা কিছু, তো ভিডিওটাকে একটু শেয়ার করবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটা লাইক দেবে আর একটা কমেন্ট করবে যে তুমি কোথা থেকে দেখছো আমার ভিডিওটা, মানে তুমি আমার কোথাকার ভিউয়ার বা সাবস্ক্রাইবার। ঠিক আছে, ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো। আর আমার চ্যানেলকে আবারও বলছি, যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো।